আসসালামু আলাইকুম। অত্যন্ত সুখের সময় বা সুখবর শুনলে মানুষ নাকি কেঁদে ফেলে, আর আমাদের ফখরুল সাহেব কেঁদে নয় পেঁদে ফেলেছেন। উনি খুব আপ্লুত হয়ে, আবেগে আপ্লুত হয়ে, আহ্লাদিত হয়ে বলে ফেলেছেন, এস আলম গ্রুপ শেখ হাসিনাকে 2500 কোটি ডলার দিয়েছেন নির্বাচনকে বানচাল করতে। তারপরে টুকু আর বলেননি। কিছুদিন আগেও আমরা যখন বারবার শুনতেছিলাম যে ডক্টর ইউনূসকে সরি নির্বাচন করতে দেবে না বা নির্বাচন করতে চাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকার, দীর্ঘ একটা সময় থেকে দেশকে একটি সমান্তরাল লাইনে এনে রেখে তারপরে নির্বাচনের জন্য পদক্ষেপ চাচ্ছে বা জনগণ সেরকমের একটি হা না ভোট বা তাদের মতামত প্রকাশ করছিলেন। কিন্তু একমাত্র বিএনপি ছিলেন যে কোনো সংস্কার না, কোনো কিছু, সংবিধান বাতিল না, রাষ্ট্রপতি বাতিল না, সমস্ত কিছু না, সবার আগে দিতে হবে নির্বাচন। সরকার নির্বাচনমুখী হয়ে উঠল, সমস্ত কিছুই এখন রোডম্যাপ পর্যন্ত হয়ে গেছে। এখন বিএনপি বলছে 2500 কোটি ডলার শেখ হাসিনাকে দিয়েছে বাংলাদেশের নির্বাচন যাতে না হয়। কিন্তু শেখ হাসিনা তথা ভারত বা তথা ররাই তো চাচ্ছিল দ্রুত নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তাদের দিয়ে এই জুলাই আগস্টের যেন সনদ বা যা কিছু হয় এগুলো যেন আর পাস না হয়, সংবিধান যেন কোনো কিছুই না হয়, সমস্ত কিছু শেষ করে দিয়ে একেবারে ধুলাই পুষাই 6 মাসের 1 বছর, যেমন লর্ড ক্লাইভ মির্জাফরকে দিয়ে করিয়েছিলেন। নবাব সিরাজদৌল্লাকে হত্যা করানোর পরে 6 মাস ক্ষমতায় রেখেছিলেন। ঠিক বিএনপিকে এই ধরনেরই একটি প্ল্যান ভারতের দিয়ে কিছু সময়ের জন্য আইওয়াশ করে জায়গায় নিয়ে আসবেন। এখন আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করলাম, 2500 কোটি টাকা, এই টাকা কে খাবে? এই টাকা খাবে 1500 কোটি খাবে বিএনপি। বিএনপি খাবে কেন? বিএনপি 1500 কোটি টাকা খেয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার যেমন মঞ্চ ৭১ শুরু হয়ে গেছে, এটা বিএনপির অনুমোদন ছিল। ওইখানে যে যারা তাদেরকে ধরলো বা লতিফ সিদ্দিকীকে যারা ধরছে এরা বিএনপির কেউ নয়, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ জনগণ। এই 2500 টাকা খেয়ে বিএনপি কী কী কাজ করবে? আওয়ামী লীগে বড় একটা স্পেস দিয়ে দেবে। জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তাদের যে সাংগঠনিক কাজকর্ম তারা নির্বিঘ্নে যাতে চালাতে পারে, বিএনপি কোনো কথা বলবে না। বিএনপি তো অতীতেই বলে রেখেছে যে জুলাই আগস্টের বিপ্লবের আমরা অংশীদার না, আমরা ছিলাম না। এখন পরবর্তীতেও আওয়ামী লীগকে পুনর্গঠনের সমস্ত কাম এরা করেছে। এখন কি করবে? টাকা নিয়ে তারা স্পেস করে দেবে, একটা ফিল্ড তৈরি করে দেবে আওয়ামী লীগকে, যাতে তারা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। মাঝে মাঝে অলরেডি তো তারা বলেই আসছে পর্যন্ত বিএনপির পক্ষে, আওয়ামী লীগের পক্ষে যত ধরনের সুপারিশ, গীত, গান, কীর্তন, নামযজ্ঞ যা যা করা সমস্ত কিছু বিএনপির মুখে আওয়ামী লীগের বিষয়, আওয়ামী লীগের ব্যাপারে। এবং কতিপয় অতি উৎসাহী যারা, ফখরুল সহ, ফখরুল, রুমিন ফারহানা, দুদু, বুলু, আরও মানে যে আওয়ামী লীগের বিআই টুকু সাহেবরা আছেন, ওনারা তো বিএনপিতে আছেন আওয়ামী লীগের এজেন্ট হয়ে। এই বড় মোক্ষম কয়েকজন 1500 কোটি টাকার হয়তো 1200-1300 কোটি টাকা ওনারা খাবেন, আর কিছু পয়সা কাকের ভাত ছিটানোর মতো জেলা পর্যায়ে ছিটিয়ে দেবেন তাদেরকে মুখ বন্ধ রাখার জন্য, এবং যা বলবে সেটা যেন তারা নির্দেশ মতো কাজ করে, এটা ফলো করার জন্য কিছু পয়সা ছিটিয়ে দেবেন। তো ফখরুল অনেক আনন্দিত, অনেক একটা পয়সা, অনেক একটা অ্যামাউন্ট দীর্ঘদিন পরে তারা পাবেন, এটা তো সুখবরই। তাই তিনি কেঁদে ফেলেননি, কেঁদে ফেলেছেন। এস আলম শেখ হাসিনা যাবার আগে লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন। তারেক রহমানের সাথে তাদের কথা হয়েছে। কি হয়েছে? গোপনীয়। গত মাসে আপনারা লক্ষ্য করবেন এই ফখরুল
ইসলাম আলমগীর চৌধুরী মির্জা সাহেবরা ওনারা সচরাচর সিঙ্গাপুর যেয়ে থাকেন চিকিৎসা দিতে। আমির খসরুরাও সিঙ্গাপুর যান। গত মাসে তারা দুইজনই একই টাইমে ব্যাংককে গিয়েছিলেন। কি উদ্দেশ্য ছিল তাদের? ব্যাংককে কেন গমন? কার সাথে মিটিং ছিল? তারেক জিয়া সরাসরি হয়তো টাকা নিতে সম্মতি হননি, অথবা তারেক জিয়া সরাসরি টাকা নিলে বিএনপির বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা নাখোশ হয়ে যেতেন। এই জন্যই তারা ঘুরিয়ে অন্যভাবে মুখে গিলার চেষ্টা করছেন। এস আলমকে বলা হয়েছে সম্ভবত টাকা আমি সরাসরি বা আমার দল সরাসরি নেবে না, আপনি ওইখানে দেন, ওইখানের মাধ্যমে রয়ের মাধ্যমে যে সিস্টেমে আসে ফেন্সিডিলের বোতলের মতো, পাচার হওয়া গরুর মতো, পুশিন হওয়া বাঙালিদের মতো যেভাবে আসে সেইভাবে অবাধে, যেভাবে আওয়ামী লীগরা বর্ডার পার হয়ে গিয়েছিল ওইভাবে বর্ডার পার হয়ে দেশে টাকা আসবে। তারপরে টাকা বিভিন্নভাবে হাতে হাতে বিভিন্নভাবে, সেটা ব্যাংক অ্যাকাউন্ট হবে না হয়তো, বা অন্য কোনো প্রসিডিংয়ের জন্য যাবে না, হাতে হাতে বস্তা বস্তা ব্যাগ ব্যাগ সেটা ভাগ বাটোয়ারা হয়ে যাবে। এই তো সিস্টেম, এই তো রাজনীতি। তৃণমূলের একটি তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। মানে আমরা যখন ছোট ছিলাম পুটলার ভিতরে চাউল ভাত নরম করে ভাত রান্না করে ধানের কুড়ো দিয়ে একসাথে খুব সুন্দর করে মাখাতাম। মাখাইয়ে কিছু বেনিয়ার দোকান থেকে কিছু জিনিস কিনতে পাওয়া যায়, ওইগুলো দিয়ে কাপড়ি বাঁধে বাঁশের পাটকাঠির মাথায় বেঁধে নদীতে ফেলাম দিতাম, নিচে একটা ছিদ্র করে দেওয়া হতো। ওইখান থেকে মাছে আসে ওইখানে ঠোকায় ঠোকায় খেত, আর পাশে বড়শি ফেলা হতো, বড়শিতে টপ 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 করে মাছ ধরা হতো। বিএনপির জেলা পর্যায়ে এই ধরনের একটি ওই মাছের আধার ফেলে দিয়েছে। কি সেটা? ওয়ার্ড পর্যায়ে বলেন, উপজেলা থানা পর্যায়ে বলেন, পৌর পর্যায়ে বলেন, কমিটি করবে নির্বাচনের মাধ্যমে। তারা কতিপয় লোককে ওই ভোটার তৈরি করে নির্বাচন দিচ্ছে, নির্বাচনের মাধ্যমে তারা সভাপতি নির্বাচন করে এইভাবে একেবারে ওয়ার্ড থেকে থানা বা পৌর থেকে জেলায় যেতে যাচ্ছে তারা। এইখানে একটা বড় ব্যবসার জায়গা ধরিয়ে দিয়েছে জেলা পর্যায়ে, যে আমরা তো এখানে বসে যা খাচ্ছি তোমাদের তো কিন্তু খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই একটা সুন্দর কায়দা করে নীরব একটি ব্যবসার জায়গা ঢুকিয়ে দিয়েছে, যার জন্যই অবাধে আওয়ামী লীগের টাকাওয়ালারা ওই যে সার্চ কমিটি বলেন, যাচাই বাছাই কমিটি বলেন, এদের মাধ্যমে প্রচুর জেলা পর্যায়ের নেতারা মানে মনের মতো করে সুন্দর কায়দায় আধারগুলো টুকে টুকে খাচ্ছে। ওদেরকে এই আধার খাওয়ানোর কাজে ব্যস্ত করে দিয়ে ওনারা ওই আধার নিয়ে ডিল ছোড়াছুরি করছেন যেন ওদিকে কারো চোখ না যায়। আমরা খুব সুন্দর শ্বাস নিচ্ছি, বিশুদ্ধ বাতাস পাচ্ছি, অনেক কিছুই, কিন্তু ওই যে আয়নোস্ফিয়ার টোটোস্ফিয়ারের উপরে যে ঘূর্ণিঝড় হচ্ছে, বায়ুমণ্ডলের বাইরে যে পৃথিবীর থেকে কত কিছু ছুটে আসছে বায়ুমণ্ডলের ভিতর, সেটাকে ধূলিসাৎ করে দিচ্ছে, এই খবর তো আমরা জানি না। ঠিক রাজনীতির অঙ্গনেও উপরে অনেক কিছু হচ্ছে যেটা তৃণমূল আলাদেরকে ওই যে নেতা বানানোর যে পদ্ধতি ঢুকিয়ে দিয়েছে, এটা নিয়েই ব্যস্ত। উপরের আইনোস্ফিয়ারে কি হচ্ছে সেটার খবর খুব কম। এখন যে জন্য টাকা দেওয়া, নির্বাচন ইউনূস সরকার বলছে হবে, হতেই হবে। এখন বিএনপি বলছে শেখ হাসিনাকে টাকা দিয়েছে নির্বাচন বানচাল করার জন্য। এর ভিতরের কি মক্ষম, এর ভিতরের কি তাবিজ? আওয়ামী লীগ কেন চাবে না যে নির্বাচন না হোক? আওয়ামী লীগের কি উদ্দেশ্য? দেশে কোনো গন্ডগোল বাঁধানোর? দেশে যাই করুক, নির্বাচন করাতে হলেও বিএনপির যে হম্পি দাম্পি ছিল, এখন নির্বাচন বন্ধ করতে হলেও তাদের হুমকি দামকি, মানে তাদের হাতেই সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী খুনিদের তাদের করায়ত্তেই, তাদের নেতাদের ভিতরেই গচ্ছিত আছে, রক্ষিত আছে, শৃঙ্খলিত আছে তাদের দলের পদ পদবি নিয়ে। এরাই সব থেকে মারাত্মক অগ্নি সন্ত্রাস বলেন, কুপানো সন্ত্রাস বলেন, খুনি বলেন, যারা নিজেরা এই পর্যন্ত এই 1 বছরের ভিতরে প্রায় 2000 খুন করেছে নিজেদের কর্মীদেরকেই। নির্বাচন বানচাল করতে হলে এই বিএনপির সেই সন্ত্রাস বাহিনীকে যেমন জেল থেকে মুক্ত করে দিয়েছে, এরা দলের থেকেও মুক্ত করে দেবে। কুপাও, মারো এবং নির্বাচন বন্ধ করো। অর্থাৎ যে যাই ঘটুক না কেন,
এখন ভোটারের থেকে ভোটারের কোথায় বেশি সেটা অনুমেয় যে ভোটাররা নিশ্চুপ, কিন্তু মাঠ দখল বা সন্ত্রাসী মিছিল মিটিং যে শোডাউনে এইখানে বিএনপি একচ্ছত্রভাবে অত্যন্ত ক্ষমতার জায়গাটা অর্থাৎ সন্ত্রাসের ক্ষমতার জায়গাটা বিএনপির হাতে। নির্বাচন বন্ধ করতে হলেও এই টাকা নিয়ে যেভাবে একটা কৌশল তো টোপ তো তাদের দেবেই, যে কোনোভাবেই হোক। অর্থাৎ বন্ধ করতে হলেও বিএনপি, নির্বাচন করতে গেলেও বিএনপি। তবে এখানে একটা খেলা হবে। আওয়ামী লীগ যদি বুঝেই যেয়ে থাকে, শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা বিএনপি যদি বুঝেই যেয়ে থাকে যে নির্বাচন হচ্ছে ঠিকই, এই নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে, এটা ঠেকাইতেই বিএনপি নির্বাচন নাও হইতে দিতে পারে। কারণ ভোটাররা কোথায় ভোট দেবে এটা নিশ্চুপে তারা তাদের ব্যালট পেপারে সিল মারবে। এটা প্রদর্শিত কোনো ব্যাপার নয়, কারণ ভোটাররা নিশ্চুপ। ভোটাররা তাকিয়ে আছে জুলাই আগস্টের দিকে। তাদের উপরে যে ধরনের আক্রমণটা করা হয়েছে, কারা করল? সবই তো বিএনপির লোক। ফজলু বলেন এখন ফজা পাগলা হয়েছে, রুমিন পারহানা বলেন, এরা যে বিএনপির ভিতরে ঘাপটি মেরে থেকে এই যে বিএনপির পুরা সুন্দর সাজানো বাগানটাকে পাড়িয়ে দলিয়ে মারিয়ে পুরা একটা নষ্ট ক্ষেত, ছাগলে মারানো ক্ষেতের মতো একবারে নষ্ট। ছাগলে মারালে সেই ক্ষেত আর হয় না, গরুতে মারাইলে হয়। ছাগলে যে গাছের পাতা খাবে, ঘাস মুড়াবে, সেই গাছ আর কোনোদিন ওঠে না। অর্থাৎ ছাগলের দাঁতে অত্যন্ত বিষাক্ত একটি পয়জন থাকে, যেটা যে কোনো গাছ বৃক্ষকে মেরে ফেলতে খুব সহায়ক, কিন্তু সেটা গরুর দাঁতে নাই। ছাগলের মতো এরা বিএনপির অবস্থানকে মেরে কুটে নষ্ট করে দিয়েছে বিএনপির ফিল্ডকে। আমি এর পরে আরেকটি ভিডিও করব বিএনপি এখন কার। তো যেটা বললাম, এই 2500 কোটি টাকার থেকে বড় একটি টাকা বিএনপির হাতে চলে এসেছে কিনা জানি না, বা আসবে হয়তো কিছুদিনের ভিতরেই সেটা বোঝা যাবে রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। যদি পজিটিভলি লাইনে থাকে ভাববেন টাকাটা পুরাটাই মিথ্যে, সালাম কোনো টাকা পয়সা দেয়নি, একটা গুজব রটানো মাত্র। আর যদি দেখেন মোড় ঘুরে যাচ্ছে, তাহলে বুঝবেন হ্যাঁ টাকাটা দিয়েছে এবং সেই টাকাটা কেউ গিলেছে এদেশে। এছাড়াও টাকা দিয়েছে তথ্যপাত্য নাই। শেখ হাসিনা যেখানে অবস্থান করছেন, যেভাবে সেখানে কেউ গিয়ে তার সাথে দেখা করুক বা টাকা দিক, সেটা সম্ভব নয়। তার চারপাশে আমি যতটুকুন জানি, তার চারপাশে সিসি ক্যামেরা সহ প্রত্যেকটা সেকেন্ড সারা রাত ভরে পর্যন্ত সাংবাদিকরা বসে থাকে ক্যামেরা নিয়ে। সেখানে কে যাচ্ছে কে আসছে। ভারত যতই বলে সিক্রেট নাই, অর্থাৎ রয়ের এজেন্ট সেখানে ডিউটি দিচ্ছে তাকে, সে অন্য কোনো পলিসি করছে কিনা, কারণ তাদের ভিতরেও তো ভয় আছে। শেখ হাসিনা বলে গুক্কু সাপ, ও দর্শককেও কামড়াবে, সাপুরেকেও কামড়াবে, ওর বলে বিশ্বাস নেই। ভারতে যে ওকে বিশ্বাস করে তা নয়, তবে ভারতকে অজস্র দিয়েছে বলে তাকে প্রশ্রয় দিয়েছে। সে যে একটি বিশ্বাসঘাতিনী সেটা ভারত জানে, যে রাষ্ট্রের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকের মতো কাজ করে, সে অন্য দেশে যাইও যে এর রূপকার হবে না এটা বলা যায় না। এই জন্য ভারতে যে তাদের আদরে রেখেছে সেটা নাই, ভারতে রেখেছে কিন্তু অত্যন্ত ভয় ভীতিতে, কখন জানি কি করে বসে, ভয়ঙ্কর সাপ কখন কার কামড় দিয়ে বসে। সেখানে অনায়াসে সালাম গিয়ে টাকা দিয়ে আসবে, এটা কি সম্ভব? অনুমেয়। বিএনপির রাজনীতি অর্থাৎ ফখরুলের রাজনীতি কোন দিকে যাচ্ছে, ওর কথা, ওর চেহারা, ওর কণ্ঠস্বর এবং ভয়েসের দিকে লক্ষ্য করুন, ওর ভিতরে অনেক কিছু লুকানো আছে। আসসালামু আলাইকুম।